বেশ, আজকে হচ্ছে তোমাদের মেনলি হচ্ছে যারা ডব্লিউবি টেট সি টেট বা গ্রাম পঞ্চায়েতের জন্য পরীক্ষা দিচ্ছ তারা দেখে নাও অতি অবশ্যই। কারণ হচ্ছে আজকে জুলাই মাসে গুরুত্বপূর্ণ দিবসগুলো আলোচনা করে দেবো। আর প্রত্যেক পরীক্ষাতে একটা না একটা দিবস অবশ্যই আসে, তোমাদেরকেও বলছি প্রত্যেক পরীক্ষাতে একটা না একটা দিবস দিন দেবেই, একদম 100% শিওর। তো ভালো করে ক্লিয়ার করে দেখে নাও। আর আমার ক্লাস প্রতিদিন আসছে ডব্লিউবি টেটের জন্য, সি টেটের জন্য, তোমরা ফলো করতে পারো। আর গ্রাম পঞ্চায়েতের জন্য আসছে, তোমরা সেই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আর জয়েন করে যেতে পারো। গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে জয়েন করে দেবে, আমাকে হাই লিখে দেবে কোন কোর্সের জন্য ভর্তি হতে চাইছো তোমরা, তোমরা সেখানে গিয়ে কমেন্ট করে দেবে। বেশ, তাহলে আজকে হচ্ছে জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিবস। ভালো করে দেখে নাও, বেশি কিছু নেই, 10-12টা দিবস হচ্ছে কম্পালসারি। 5-7 মিনিট টাইম নেবো, জাস্ট 5-7 মিনিট। বেশ, ফার্স্ট হচ্ছে 1 জুলাই, ঠিক আছে? ফার্স্ট জুলাই, 1 জুলাই হচ্ছে দেখে নাও, 1 জুলাই হচ্ছে চিকিৎসা দিবস। কি? চিকিৎসা দিবস। এটা শুধুমাত্র ভারতে, এটা শুধুমাত্র ভারতবর্ষে পালিত হয়, ঠিক আছে? 1 জুলাই কি হয়? চিকিৎসা দিবস, শুধুমাত্র ভারতে। বোঝা গেছে? বেশ, আর কি হয়? কানাডা দিবস। কি? কানাডা দিবস। কানাডা দিবস, কানাডা রাজ্যটি এই ডেটে কি হয়েছিল? গঠিত হয়েছিল। বোঝা গেছে? ওই জন্য করা হয় কি 1 জুলাই কানাডা দিবস। বোঝা গেছে? বেশ, এরপর আছে 4 তারিখে। 4 তারিখে হচ্ছে 4 জুলাই। 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের দিবস। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। বোঝা গেছে? 4 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। সেদিন স্বাধীন হয়েছিল বলে 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করা হয়। বেশ, এরপর আছে 7 জুলাই। 7 জুলাই 7 জুলাই 7 জুলাই হচ্ছে ক্ষমা দিবস। কি? ক্ষমা দিবস। ক্ষমা দিবস। আর হচ্ছে চকলেট দিবস। কি? চকলেট দিবস। 7 তারিখে হচ্ছে কি? ক্ষমা দিবস আর হচ্ছে চকলেট দিবস। বোঝা গেছে? মনে থাকবে। বেশ, এরপর হচ্ছে কি 7 জুলাই হয়ে গেল। এরপর হচ্ছে 11 তারিখে। 11 জুলাই হচ্ছে কি? জনসংখ্যা দিবস। জনসংখ্যা দিবস। 11 জুলাই হচ্ছে কি? জনসংখ্যা দিবস। বেশ, এরপর হচ্ছে 12 জুলাই। কি? 12 জুলাই 12 জুলাই হচ্ছে সরলতা দিবস। সরলতা দিবস। বোঝা গেছে? কি দিবস? সরলতা দিবস। আর একটা হচ্ছে কি? বেশ, 12 জুলাই। বেশ, এই আর হচ্ছে 17 তারিখ। 17 জুলাই হচ্ছে কি? 17 জুলাই হচ্ছে ন্যায় বিচার দিবস। ন্যায় বিচার দিবস। আর হচ্ছে কি? আর হচ্ছে ইমোজি দিবস। ইমোজি দিবস। বেশ, এখন ভালো করে দেখে নাও তোমরা। 1 জুলাই কি দিবস? 1 জুলাই হচ্ছে চিকিৎসা দিবস, শুধুমাত্র ভারতে পালন করা হয়। বোঝা গেছে? আর হচ্ছে কানাডা দিবস। 1 জুলাই হচ্ছে কানাডা দিবস। ক্লিয়ার? বেশ, 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। বেশ, 7 জুলাই ক্ষমা দিবস ও চকলেট দিবস। ফেব্রুয়ারি মাসে চকলেট ডে নয়, চকলেট ডে, হাত ডে, এই ডে, ওই ডে নয় বাবা, এটা হচ্ছে কি চকলেট দিবস। হ্যাঁ, আর এটা মনে রাখবে যে চকলেট দিয়ে ক্ষমা পাওয়া যায়। বাবু আমাকে ক্ষমা করে দাও, চকলেট দিচ্ছি, এইসব ন্যাকামো করবে না বাবু, ঠিক আছে? বোঝা গেছে? ওইসব নয়, নর্মাল মনে রাখবে চকলেট দিবস 7 তারিখে। আর ওখান থেকে ওইসব থেকে বেরিয়ে এসো, মানে জীবন কিন্তু শেষ হয়ে যাবে একদম। বেশ, বেশ, চকলেট ডে বল মনে পড়ে যায় না একদম। বেশ, 11 জুলাই জনসংখ্যা দিবস। বোঝা গেছে? 11 জুলাই হচ্ছে জনসংখ্যা দিবস। পরপর লিঙ্কেজ, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। বেশ, 11 জুলাই হচ্ছে জনসংখ্যা দিবস। বেশ, তারপর হচ্ছে কি 12 জুলাই হচ্ছে সরলতা দিবস। সরলতা মানে যে কিছু কিছু সরলতা থাকে না, মানে মুখে সরলতা দেখা যায়, ছেলে মেয়ে খুব সরল হয়। বোঝা গেছে? তা আদৌ কিছু কিছু ছেলে মেয়েদের মুখ দেখে মনে হয় সরল, কিন্তু আদৌ সরল নয়। সরল কি বোঝা যায়? কি আদৌ কি সরল হয়? মুখ দেখে কি সুন্দর মনে হয় যে ছেলে মেয়েটা খুব সরল। যাদের মুখ দেখে মনে হয় বেশি সরল, তারা বেশি খরচ। হ্যাঁ,
ঠিক আছে, দেখে দেখে মনে হয়। ঠিক আছে, তারপরে কিছু কিছু তো কিছু কিছু মেয়ে আছে আবার এমন চোখে জল বার করে, এমন সরলতা দেখা, মানে মেয়েরা কিচ্ছু জানে না। ঠিক আছে, কিছু ছেলের মুখেও থাকে সরলতা, এই সরলতার মুখে ফেসে যেও না বাবা, তাহলে কিন্তু জীবন একদম বরবাদ হয়ে যাবে। ওখান থেকে বেরিয়ে এসো, ওই চ্যাপ্টার থেকে, এই সরলতার চ্যাপ্টার থেকে বেরিয়ে এসো। ডেটটা কত তারিখ? 12ই জুলাই। ঠিক আছে, কি ওই 12 বছর পর্যন্তই ছেলে মেয়েদের সরলতা থাকে, তারপরে সব কেটে যায়। তারপর সব মনের মধ্যে 12 বছর পর্যন্ত ঠিক আছে, ক্লিয়ার? ওইখান থেকে কি করবে বাবা, বেরিয়ে এসো। তারপর হচ্ছে কি 17ই জুলাই ন্যায় বিচার দিবস, আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। মানে ন্যায় বিচারের জন্য সবাই তো ছোটাছুটি করে কোর্টে, তাই না? আমাদের সব থেকে দুর্ভাগ্যের বিষয় জানিস তো আমাদের বিচার ব্যবস্থা। কারণ হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা যদি একবার কেস হয়ে যায় না, সেই কেসটা মনে হয় 10 বছর, 15 বছর, 20 বছর কবে যে কেস মিটবে তার কোনো গ্যারান্টি থাকে না। এটা আমাদের সব থেকে বড় মানে মানে দুর্ভাগ্যের বিষয়। এই ব্যবস্থাটাকে সব থেকে মানে সবার আগে এই ব্যবস্থাটাকে মানে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দেওয়া দরকার আছে, যে কেস যত তাড়াতাড়ি মিটবে তত তাড়াতাড়ি ভালো। সবাই জানে কোনো ব্যাপারে কি একটা কেস করে দিলে ব্যাস আর কোনো চাপ নেই, কেস করে দিয়েছি তো এই আমরা 10 বছর, 15 বছর, 20 বছর জীবন শেষ হবে তো কেস শেষ হবে না, এরকম একটা ব্যাপার। এটা সব থেকে আমাদের এখন সব থেকে খারাপ ব্যবস্থা হচ্ছে এটা, যে আমাদের কেস করলে ব্যাস মানে কেস ফাইল হয়ে গেলে তার জীবন শেষ হবে কিন্তু কেস শেষ হবে না। তা টাইম, কেস হয়ে গেলে তো টাইমটা 10 বছর, 15 বছর, হাজার হাজার ফাইল পড়ে আছে কোর্টে, টাইম নেই। এই ব্যবস্থাটাকে আগে সব থেকে সবার আগে এই ব্যবস্থাটাকে গুরুত্ব দেওয়া দরকার। মানুষ তো সে তুই ভুল করেছিস বা যে ভুল করেছে তুই তার নামে কেস করেছিস, যাই করিস না কেন, সবার আগে কার কাছে যাবি? আমাদের সবার মানে একদম কোথায় বাসা? আমরা যেমন মন্দিরের কাছে, মন্দির মসজিদের কাছে যাই, যেমন এখানে কোর্ট, কোর্টে সবাই কি যায় যে না হ্যাঁ আমাদের ন্যায় বিচার পাবো, তাই তো আমরা ন্যায় বিচার পাবো। কোর্টে দেখবি একটা সেই সুতির মতো দাঁড়িয়ে থাকে, তো সবাই দেখেছিস এরকম ওই দাঁড়িপাল্লা থাকে এবং তার চোখটা মাথা থাকে, কেন থাকে না? আইনের চোখে সবাই সমান। কি হয়? আইনের চোখে সবাই সমান, তাই তো? আইনের চোখে কি হয়? সবাই সমান, সেই বিচারের জন্য সবাই ছুটে যায় কেস মানে কোর্টে। কিন্তু যে ওখানে যে মানে যে যেভাবে কাজ করা হচ্ছে বা যেভাবে পরিচালনা হচ্ছে, 10 বছর 15 বছর পর কেস সমাধান হচ্ছে, তো কি হবে বল, তাই না? আর একটা হচ্ছে আমাদের ট্রেন ব্যবস্থা। তুই যে ট্রেনে কোনো পরীক্ষা দিতে যাস, তুই ধারণা করতে পারবি যে ট্রেনটা আদৌ পৌঁছাবে কিনা সঠিক টাইমে, 2 দিন 4 দিন করে লেট, এরকম ব্যবস্থা ট্রেন ব্যবস্থা। এই কিছু কিছু ব্যবস্থা এত স্লো তুই ধারণা করতে পারবি। আর কিছু কিছু এক্সপ্রেস ট্রেন করে দিয়েছে, বন্দে ভারত, অমৃত ভারত, এই 2-3টে ট্রেন করে দেওয়ার জন্য বাকি ট্রেনগুলোকে এমন ভাবে মার খাওয়াচ্ছে না, এখন অবস্থা খারাপ। দুটো এক্সপ্রেস ট্রেন করে দিয়েছে, বিরাট ব্যাপার। অত আমাদের যে ভারতের যে রেল ব্যবস্থা যে সিস্টেম, অত দরকার নেই আমাদের এক্সপ্রেস ট্রেন, দরকার নেই, যেটুকু ছিল সেটুকুই যথেষ্ট। শুধুমাত্র যে ট্রেনগুলো ছিল সেগুলো যেন সঠিক সময়ে যাওয়া আসা করে, মানে যে টাইম সেই টাইমই পৌঁছাবে। কিন্তু ওই দু চারটে এক্সপ্রেস ট্রেন করে দিয়েছি লোক দেখানোর জন্য, ব্যাস ওটা নিয়েই চলে যাচ্ছে। ওটা নিয়েই কি হচ্ছে না, এই যে প্রত্যেকটা ট্রেনকে দাঁড় করিয়ে দিয়ে ওই ট্রেনটাকে পাস করাচ্ছে। ওই মানুষগুলো, যে মানুষগুলো জেনারেল ডাব্বাতে আছে, লোকাল ট্রেনে আছে, সেই মানুষগুলো মরুক, আর যে সমস্ত মানুষগুলো হাই পায় মানে একদম টাকা পয়সা, তারা আগে আগে ছুটুক। এটাই হচ্ছে সিস্টেম করে দিয়েছে অলরেডি, এইভাবে সরকার সিস্টেম করে দিয়েছে। ওদের ডিটেলসে যাবো না, তারা বলবে যে আবার সরকার বিরোধী করছে। এটা নয়, এটা বর্তমান সিস্টেম। ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গিয়ে কোনো শান্তি নেই, আর এখানে সেখানে পরীক্ষা ফেলে দিচ্ছে। বেশ, যাই হোক, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে 12 তারিখে সরলতা দিবস, 14 তারিখে হচ্ছে 17 তারিখে হচ্ছে কি ন্যায় বিচার দিবস, আর হচ্ছে ইমোজি দিবস। এ পর্যন্ত পরিষ্কার? বেশ। ইমোজি, তোমরা যে ইমোজি দাও না, টিক 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 ইনস্টাগ্রামে, টিক 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 লাভ রিয়াক্ট, লাভ ইমোজি, তারপরে কি স্মাইল ইমোজি, লাইক ইমোজি, এই যে ইমোজি দাও, সেই ইমোজি হচ্ছে 17 তারিখে সেই ইমোজি দিবস। বোঝা গেছে? টিক 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 ইমোজি দেওয়াটা বন্ধ করো এবার। বোঝা গেছে? ইনস্টাগ্রাম বলে টিক 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 ইমোজি, ওই যে এই টিক 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 ইমোজি, ফেসবুক ওই ইমোজিটা, এই ইমোজি দিবস। বোঝা গেছে? কত তারিখে? 17 তারিখে। বেশ, বেশ। এরপর কত তারিখ? এরপর হচ্ছে 20 তারিখ। 20 তারিখে হচ্ছে দাবা দিবস। কি দাবা? 20 তারিখে কি দাবা দিবস। বোঝা গেছে? 22 তারিখে হচ্ছে জাতীয় পতাকা দিবস। জাতীয় পতাকা দিবস। এটা শুধুমাত্র ইন্ডিয়াতে, ঠিক আছে? শুধুমাত্র ইন্ডিয়াতে জাতীয় পতাকা দিবস, শুধুমাত্র ইন্ডিয়াতে। এরপর হচ্ছে কি 22 তারিখের পর কত? 26 তারিখ কার্গিল দিবস। কি? হ্যাঁ, কার্গিল কার্গিল দিবস। কার্গিল দিবস আর হচ্ছে আম দিবস। কি? আম দিবস।
বুঝা গেছে? আম দিবস। আম যে তোমরা আম খাচ্ছ না এখন আম, সে আম দিবস কবে? 26শে জুলাই। 26শে জুলাই হচ্ছে কি আম দিবস। বেশ। 27 তারিখ হচ্ছে কি? 27 তারিখ হচ্ছে এপিজে এপিজে আব্দুল কালামের এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী। বুঝা গেছে? এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী। আর 29 তারিখে কি হচ্ছে? বাঘ দিবস। কি দিবস? বাঘ দিবস। ক্লিয়ার? 29 তারিখ হচ্ছে বাঘ দিবস। মনে থাকবে? দেখে নাও। তাহলে হচ্ছে কি, তাহলে দেখো 20 তারিখে কি? 20 তারিখে হচ্ছে জুলাই মাসের 20 তারিখে, জুলাই মাসের 20 তারিখে হচ্ছে দাবা দিবস। 22 তারিখে হচ্ছে জাতীয় পতাকা দিবস শুধুমাত্র ভারতে। বেশ। 26 তারিখে হচ্ছে কি কার্গিল দিবস, আর হচ্ছে আম দিবস। তোমরা যে আম খাও সেই আম দিবস। ক্লিয়ার? আর হচ্ছে 27 তারিখে এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী, আর 29 তারিখে হচ্ছে কি বাঘ দিবস। ক্লিয়ার? 29 তারিখ হচ্ছে বাঘ দিবস। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস যেগুলো আছে, জুলাইটা হয়ে গেল, তোমাদের যে নেক্সট কি বাকি আছে? জুলাই, আগস্ট। আগস্ট তোমাদের বাকি থাকছে, আগস্ট পড়িয়ে দেবো। আর সৈয়দ বংশ, লোদি বংশ এটা তোমাদের ক্লিয়ার করে দেবো। আজকে এই পর্যন্তই শেষ। পরবর্তী ক্লাস আবার কালকে।